হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে। কারণ যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার কাছে একদমই পৌঁছতে পারবেন না। তো আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে একটা নামি দামি রেস্টুরেন্টে এই ধরনের রেসিপিগুলো সেল হয়। তো সেরকমই কিন্তু একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি, সেটা হচ্ছে চিকেন সালাড। তো এই স্যালাডগুলো যারা এখন ওয়েট লস জার্নিতে রয়েছেন তারাও কিন্তু আপনারা খেতে পারেন ডিনারেই বা ব্রেকফাস্টে। শরীরের জন্য যেমন ভালো হয়, মানে হেলদি হয়, তেমনি কিন্তু শরীরের জন্যও ভালো এবং এটা হেলথ লস মানে কি বলবো ফ্যাট লস মানে ওয়েট লস করতেও কিন্তু হেল্প করে। তো এইগুলো বানানোর জন্য বেশ কিন্তু সময়ও লাগে না, শুধু অনেক রকম নানাবিধ একটু ইনগ্রিডিয়েন্টস লাগে, সেগুলো কিন্তু জোগাড় করে ফেললেই কিন্তু কেল্লা ফাতে। আর এগুলো কিন্তু রেস্টুরেন্টে মানে এই ধরনের স্যালাডগুলো কিন্তু অনেক দামে দামে বিক্রি হয়, প্রায় 300, 350 এরকম প্রাইসে কিন্তু বিক্রি হয়। সেখানে যদি বাড়িতে আপনারা ইজিলি প্রসেসটা শিখে নিতে পারেন তাহলে কিন্তু আর কিন্তু কোনো চিন্তাই নেই। তো আজকে যেভাবে আমি স্যালাডটা বানাবো সেটা চলুন আপনাদের সাথে শুরু করিয়ে দিই কিভাবে বানালাম। তো প্রথমেই যে উপকরণগুলো নিয়ে নিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিচ্ছি অল্প পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেটুস পাতা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম কিন্তু এখানে আপনারা যদি কালারফুল ইউজ করেন তাহলে দেখতে স্যালাডটা খুব কালারফুল লাগে। তো এখানে আমার যেহেতু বাড়িতে একটা রকমই ছিল, আমি একরকমই এখানে ব্যবহার করছি। আর এই পাতাটা হচ্ছে সেরিলা পাতা, এটা যদি বাজারে না অ্যাভেলেবেল থাকে আপনারা কিন্তু অনলাইনে এখন ইজিলি পেয়ে যাবেন। আর লাগবে যেহেতু চিকেন সালাড, সেজন্য চিকেনের বোনলেস পিস লাগবে। তো আমি কিছুদিন আগেই বাড়িতে কিন্তু এই কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম, চিকেন কোফতা। তো আমি কিন্তু এগুলোকে পিস পিস করে ছড়িয়ে দেবো। যদি আপনারা কোফতার রেসিপিটা জানতে চান, বাড়িতে বানানো কিন্তু খুবই ইজি, কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমি নতুন আরেকটা অন্য ভিডিও কোফতার রেসিপিটা শেয়ার করে দেবো। কিন্তু যদি কোফতা যারা বানাতে চান না তারা কিন্তু বোনলেস চিকেনকে ভালো করে ম্যারিনেশন করেও কিন্তু বানিয়ে নিতে পারেন, দিয়ে সেটা কিন্তু স্যালাডে ইউজ করতে পারেন। তো ম্যারিনেশনের জন্য সেক্ষেত্রে বিশেষ কিছুই লাগবে না, লেবু, নুন, হালকা একটু চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হালকা গরম মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে সেই চিকেন বোনলেস গুলোকে ভেজে নিলেই তো রেডি হয়ে যাবে। আলাদা করে কিন্তু আর চিকেন রেডি করার জন্য লাগবেই না। তো আজকে যেহেতু আমার বাড়িতে কোফতাটা অলরেডি রেডি করাই ছিল, তাহলে আমার কাজটা আরো ইজি হয়ে গেল। আর বাড়িতে যদি মেয়োনিজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি কিন্তু হোমমেড মেয়োনিজ এখানে ইউজ করবো, তার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম, হালকা একটু রসুন, একটু চিলি ফ্লেক্স, তো এটা দিয়ে কিন্তু আর নিয়ে নিয়েছি একটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো এইগুলোর সাহায্যেই কিন্তু আমি আজকে ঘরে মেয়োনিজ বা এইটা স্যালাডটা মাখার জন্য যে ক্রিমটা লাগবে, যার জন্য টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে, সেটা কিন্তু বাড়িতেই আমি বানিয়ে নেবো। আর যদি কারোর বাড়িতে মেয়োনিজ থাকে তাহলে কিন্তু মেয়োনিজ অবশ্যই ইউজ করবেন। সাথে নিয়ে নিয়েছি আমি একটু বয়েল কর্ন আর একটু নাটস ভাজা। তো নাটসের মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি কাজু বাদাম আর চীনা বাদামকে হালকা তেলের মধ্যে ভেজে নিলাম, তাহলেই কিন্তু আমার ইনগ্রিডিয়েন্টস গুলো একদম রেডি হয়ে গেল। তো এরপরের নেক্সট স্টেপ হচ্ছে আমার কিন্তু এই মেয়োনিজটাকে বানিয়ে ফেলা। তো মেয়োনিজটাকে এবার আমি বানিয়ে ফেলবো। তো এই হোমমেড মেয়োনিজটা বানানো কিন্তু খুবই ইজি। প্রথমে দিয়ে দেবো চার কোয়ার মতো রসুন কুচি, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কিংবা তার ঝালটা একদম নিজস্ব মতো স্বাদ অনুযায়ী কটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। যার বাড়িতে চিলি ফ্লেক্স থাকবে সে চিলি ফ্লেক্স ইউজ করে নেবে। আমার যেহেতু আজকে চিলি ফ্লেক্স নেই, শুকনো লঙ্কাই দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স হয়ে গেল। আর এখানে দিয়ে দিচ্ছি এই ডিমটাকে। যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই কুসুমটা বাদ দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এটাকে ভালো করে কিন্তু মিক্সিতে মানে ব্লেন্ড করে নিলে কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে দারুণ সাথে একটা ফ্রেশ মেয়োনিজ। তাহলে এটা আমি আস্তে আস্তে এবার ব্লেন্ড করে নেবো। তো এইটা আমি একদম পেস্ট করে নিয়েছি মিক্সিতে। কত সুন্দর কনসিস্টেন্সি এসছে, মেয়োনিজকে কিন্তু এটা পুরো হাড় খাইয়ে দেবে। যা টেস্ট হবে এটা তো বুঝতেই পারা যাচ্ছে কত ভালো টেস্ট হবে। একটা জিনিস তো বলাই হয়নি, সেটা হচ্ছে আমি একটু বেদানা কুচি নিয়েছি। মানে এখানে কিন্তু এই ধরনের স্যালাডগুলো কিন্তু অনেক সময় অনেক ফ্রুটস ইউজ হয়, তো বেদানা দিলে কিন্তু যেটা মিষ্টি মিষ্টি ব্যাপার আসবে না, দারুণ খেতে হবে। তো এখানে বেদানা নিয়ে নিয়েছি। কেউ চাইলে কিন্তু গ্রিন আপেল, দেন অলিভ এগুলোও কিন্তু ইউজ করতে পারে। অলিভ আজকে আমার বাড়িতে একদমই নেই, তো অলিভ দিলেও কিন্তু স্যালাডটা দেখতে ভালো লাগে। তো এবার আমি বানিয়ে নেবো স্যালাডটা।
তো এই শুরু করে দিলাম। এখানে নিয়েছি পাত্র, এবার একে একে আমি দিয়ে দেবো, কিছুই নেই, খুবই ইজি ব্যাপার। তো প্রথমেই দিয়ে দিচ্ছি লেটুস পাতা, প্রথমেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বিয়ে বাড়িতেও কিন্তু এই ধরনের স্যালাডগুলো আজকাল মেনুতে থাকে স্টার্টারে। তো ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো কুচি, কেউ চাইলে কিন্তু পার্সলে ইউজ করতে পারে, পার্সলে একটা লিফ পাওয়া যায়, দারুণ টেস্ট হয়। সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। সেরিলিয়া পাতাটাও দিয়ে দিলাম। বাদাম আর কর্নের চাট, দারুণ হবে এটা দিলে, দিয়ে দিলাম। দিয়ে দেবো এরপর আমি এখানে রেখে দেওয়া চিকেনগুলো, বেদানাটা লাস্টে দেবো সাজানোর জন্য। তো এখানে দিয়ে দিলাম চিকেনের যেগুলো বোনলেস পিসগুলো ছিল, মানে আমি তো কোফতা করেই রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেবো মিউনিস। কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে কিন্তু এটা দরকার, কমেন্ট সেকশনে না করলে কিন্তু মানে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হবো। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই তো রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু একটু সল্ট দিতে হবে, নাহলে হবে না। আমি সল্টটা একটু মিশিয়ে নেওয়ার পর দেবো। কেউ চাইলে চাট মশলা ইউজ করতে পারে এর মধ্যে। এখানে নুন আর চাট মশলা দিয়ে আমি টেস্টটা একদম ঠিকঠাক করে দিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি স্বাদ মতো করে। এরপর আমি ওপর থেকে এই বেদানার দানাগুলো ছড়িয়ে দেবো, তাহলে দেখতে দারুণ লাগবে। তাহলেই কিন্তু ঝটপট করে স্যালাড রেডি হয়ে গেল। আজকের কিন্তু যারা দেখছেন ভিডিওটা যতজনের কাছে পৌঁছবে, কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আর বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলেই কিন্তু আপনাদের কাছে আগে নোটিফিকেশন যায়। আর সবাইকে কিন্তু সমস্ত ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে এই মুহূর্তে এই পর্যন্তই। তো এর সাথে পাউরুটি মানে ব্রাউন ব্রেড টোস্ট করে নিয়ে একদম রাতে ডিনারটা একদম কমপ্লিট ডিনার হয়ে যাবে, হেলদি একটা ডিনার হবে এবং খুব টেস্টি ডিনার হবে। আজকের মতো এখানে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।